ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। জুলাই 2024-এর স্যালারি কিভাবে সাবমিট করবেন। জুলাই 2024-এ প্রত্যেকের পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট হবে এবং কারো কারো ক্ষেত্রে 10 ইয়ার্স 20 ইয়ার্স বা 18 ইয়ার্স বেনিফিট হতে পারে। তো 10 ইয়ার্স 20 ইয়ার্স বেনিফিট যদি কারো থাকে তাহলে সেটা কিভাবে দেবেন, আর 18 ইয়ার্স বেনিফিট দিতে গেলে ডিআই এর অ্যাপ্রুভাল লাগবে, তারপর কিন্তু করা যাবে। এপ্রিলের যে এরিয়ার ডে 4% ছিল সেটা পোর্টালে অটোমেটিক আপডেট হয়ে থাকার কথা। দেখা যাক, আমি পোর্টালে লগ ইন করে নিয়েছি। এবার প্রথমেই কি করতে হবে, ট্রানজ্যাকশান ডিরেক্টরি ম্যানেজমেন্টে ক্লিক করবেন। লগ ইন করার পর ট্রানজ্যাকশান ডিরেক্টরি ম্যানেজমেন্টে ক্লিক করলাম। নিচের দিকে দেখুন রয়েছে স্যালারি ইনক্রিমেন্ট, এই অপশানটাতে ক্লিক করতে হবে। এবার একটা কথা বলে নিই, যে সমস্ত এমপ্লয়িরা স্বামী স্ত্রী দুজনে চাকরি করেন তাদের এইচআরে ফিক্সড করতে হবে উৎসশ্রী পোর্টালে এমপ্লয়ি প্রোফাইল আপডেটের মাধ্যমে। যদি কারো ফিক্সড করা থাকে তাহলে তাদের আর করতে হবে না, আর যাদের ক্ষেত্রে করা নেই তাদের কিন্তু 12,000 টাকার বেশি স্বামী স্ত্রী দুজনে মিলে নিতে পারবে না। সেই ক্ষেত্রে এইচআরটা ফিক্সড করে তারপর কিন্তু স্যালারিটা সাবমিট করবেন। তো আমি স্যালারি ইনক্রিমেন্টে গেলাম। স্যালারি ইনক্রিমেন্টে দেখুন তিনটি অপশান রয়েছে, প্রিভিয়াস স্যালারি ইনক্রিমেন্ট ডিটেলস, সাবমিট স্যালারি ইনক্রিমেন্ট ডিটেলস আর সাবমিট অ্যাপ্রুভাল ফর 18 ইয়ার্স। তো 18 ইয়ার্সের ক্ষেত্রে এখানে অ্যাপ্রুভালের জন্য সাবমিট করতে হবে, তারপর 18 ইয়ার্স বেনিফিট নেওয়া যাবে। তো আমি মাঝখানের যে অপশানটা রয়েছে সাবমিট স্যালারি ইনক্রিমেন্ট, এই অপশানটাতে ক্লিক করলাম। এই অপশানটাতে ক্লিক করার পর দেখুন প্রত্যেক এমপ্লয়ি নাম এখানে চলে এসেছে, এখানে জয়নিং ডেট দেওয়া রয়েছে। এবার এখানে পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট প্রত্যেক যে আছে, আমি একজন করে করছি। এখানে পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট, প্রথম এমপ্লয়ির পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট রয়েছে 10 ইয়ার্স এনজয় হয়ে গেছে, 20 ইয়ার্স এনজয় হয়ে গেছে, 18 ইয়ার্সও এনজয় হয়ে গেছে। আর যদি কারো কারো ইনক্রিমেন্ট স্টপ করতে চান তাহলে নান যে অপশানটা এখানে চেক বক্সে ক্লিক করতে হবে। তো আমি প্রথম যে এমপ্লয়ি রয়েছে তার পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে এডিট অপশানে আমি অ্যাকশন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ওনার বেসিক পে প্রিভিয়াস বেসিক ছিল 70,600, এবার কত হয়ে গেল, এবার এই তার লেভেল ছিল 12, সেল ছিল 24 আগে, এখন সেল হয়ে গেল 25 এবং এখন বেসিক পে হচ্ছে তার একটা ইনক্রিমেন্ট হয়ে 72,700। এটা আপনারা পে ম্যাট্রিক্স থেকে মিলিয়ে দেখে নিতে পারেন। আমি পে ম্যাট্রিক্স থেকে একটা ইনক্রিমেন্ট মিলিয়ে দেখে নিয়েছি, ঠিক আছে। তো এটা আমি সাবমিট অপশানে ক্লিক করে দিলাম, তাহলে ওনারটা সাবমিট হয়ে গেল। এবার এটা আমি সেভ করে দিলাম, এটা সেভ হয়ে গেল। এবার পরবর্তী এমপ্লয়ির ক্ষেত্রে পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওনার এখানে 10 ইয়ার্স হয়ে গেছে, 20 ইয়ার্স হয়নি, দেখুন এগুলো কাজ করছে না। এখানে নান করা আছে, কেন নানটা আউট করে দিই। পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট অপশানে ক্লিক করলাম। দ্বিতীয় এমপ্লয়ের ক্ষেত্রে পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্টে ক্লিক করলাম, করার পর এডিট অপশানে গেলাম। এডিট অপশানে যাওয়ার পর দেখুন ওনার বেসিক পে ছিল, আগের বেসিক ছিল এটা 68,400, এখন কত হলো, এখন হচ্ছে সেল ছিল 17, সেল হয়ে গেল 18 আর 70,500 হচ্ছে বর্তমান বেসিক। তো এটা আমি সাবমিট করে দিলাম। এটা আমি পে ম্যাট্রিক্স থেকে মিলিয়ে দেখে নিয়েছি, ঠিকই আছে, সেভ হয়ে গেছে। এবার তৃতীয় এমপ্লয়ির ক্ষেত্রে পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট আছে এবং ওনার 10 ইয়ার্সও আছে। তো আমি 10 ইয়ার্স যেহেতু আছে 10 ইয়ার্সটাও সিলেক্ট করলাম, করে এডিট অপশানে আমি ক্লিক করলাম। এখানে দেখুন এই এমপ্লয়ির ক্ষেত্রে পূর্বের বেসিক ছিল 54,000, ওনার একটা পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট হবে এবং 10 ইয়ার্স বেনিফিটও হবে, তার মানে ডাবল ইনক্রিমেন্ট হবে। তো সেল ছিল 10, পূর্বের বেসিক ছিল 54,000। এইবার এখানে দেখুন আফটার 10 ইয়ার্স বেনিফিট, এই এফেক্টিভ ডেট, এখানে একটা ডেটটা সিলেক্ট করতে হবে। তো ওনার জয়নিং ডেট 11/7/2014, তাহলে 11/7/2024-এ ওনার 10 ইয়ার্স বেনিফিট হবে। তাহলে আমি এখানে 11 যে ডেটে জয়নিং সেই ডেটেই কিন্তু এফেক্টিভ ডেট হবে। যেহেতু জয়নিং ডেট ছিল 11/7/2014, 10/7/2024-এ ওনার 10 ইয়ার্স কমপ্লিট হবে এবং 11/7/2024 থেকে এফেক্টিভ ডেট হবে। সেই ক্ষেত্রে ওনার সেলটা হয়ে যাচ্ছে, দুটো ইনক্রিমেন্ট যেহেতু হচ্ছে, সেল ছিল আগে 9, এখন দেখুন সেল হয়েছে 11। ওনার এখন বর্তমান বেসিক হচ্ছে 57,300। এবার আমি এটা সাবমিট করে দিলাম। এটা পে ম্যাট্রিক্স থেকে আমি দেখে নিয়েছি। তো এবার আমি এটা সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। এবার তৃতীয় এমপ্লয়ির ক্ষেত্রে পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট হবে, শুধু এগুলো নেই, তার 10 ইয়ার্স 20 ইয়ার্স 18 ইয়ার্স বেনিফিট নেই। তৃতীয় এমপ্লয়ির ক্ষেত্রে এডিট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি মিলিয়ে নেব, ওনার হচ্ছে 52,000 ছিল পূর্বের বেসিক, বর্তমান হচ্ছে 53,600। এটা আমি পে ম্যাট্রিক্স থেকে দেখে মিলিয়ে নিয়েছি। ওনার সেল কিন্তু
16 ছিল, এখন বর্তমান সেল 17। এবার সাবমিট করে দিলাম। চতুর্থ এমপ্লয়ের ক্ষেত্রে পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট সিলেক্ট করলাম। ওনার 10 ইয়ার্স এনজয়েড হয়ে গেছে, 20 ইয়ার্স এবং 18 ইয়ার্স নেই, তাই আমি এখানে এডিট অপশানে ক্লিক করলাম। এবার দেখুন ওনার পূর্বের বেসিক ছিল 46,200, বর্তমান বেসিক 47,600। জুলাইয়ের ইনক্রিমেন্ট হওয়ার পর সেল ছিল 12, এখন সেল হয়ে গেল 13। তো এটা আমি পে ম্যাট্রিক্স থেকে মিলিয়ে দেখে নিয়েছি, ঠিকই আছে। এবার সাবমিট করে দিলাম। তারপর আরেকজন এমপ্লয়ি আছে, তারও কিন্তু পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট হবে। পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট সিলেক্ট করলাম, করার পর এখানে এডিট অপশানে ক্লিক করলাম, সাবমিট করে দিলাম। দেখুন আগের এমপ্লয়িদের সেভ করা হয়নি, তাই আমি এগুলো সেভ করে দিচ্ছি। এখন এটাও সেভ করে দিচ্ছি। এবার আমি কি করব, দেখুন এখানে সব এমপ্লয়িদের কিন্তু শুধু পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট হয়েছে। একজন এমপ্লয়ির 10 ইয়ার্স বেনিফিট আছে, তারটা আমি এখানে 10 ইয়ার্সের ক্ষেত্রে দেখুন চেকবক্সে ক্লিক আছে। এবার আমি ব্যাক করে যাচ্ছি। ব্যাক করে যাওয়ার পর স্যালারি সাবমিট অপশনে আমি যাব। ট্রানজ্যাকশনের ডিরেক্টর ম্যানেজমেন্টে গেলাম, সাবমিট অ্যান্ড ফাইনালাইজ স্যালারি রিকুইজিশন এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে আমাকে রূপা 2019 সিলেক্ট করতে হবে। রূপা 2019 সিলেক্ট করলাম। রূপা 2019-এ যাওয়ার পর এখানে দেখুন যে এমপ্লয়িদের নাম আছে, এখানে অটোমেটিক কিন্তু ইনক্রিমেন্টগুলো বেসিকে চেঞ্জ হয়ে গেছে। আমি স্যালারিটা সাবমিট করব না, কারণ এখানে একজন এমপ্লয়ির 4% ডি এরিয়ারের ঘরে 0 আছে, 0 আছে, তাহলে এটা এডিটও করা যাচ্ছে না। কাজেই আমি এটা জেলাতে ডিআই স্যারকে ইনফর্ম করব বিষয়টা। ইনফর্ম করার পর তারা কি স্টেপ নেয়, তারা নিশ্চয়ই এটা কারেকশনের ব্যবস্থা করবে, তারপর সাবমিট করব। তো আপনারাও চেক করে নেবেন এরা কী কারণে 0 হতে পারে, সেটাও জানাবেন। আর জিপিএফ সাবস্ক্রিপশানটা চেক করে নেবেন, আর এইচআরএটাও চেক করে নেবেন ঠিকঠাক আছে কি না।